কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তোরাও কারো অকুলে তোরাও কারো কারো বা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জ্বলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে দুঃখটার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বা আধার রাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বা আধার রাতে রসিখানায় সাথী রসিখানায় সাথী জনমভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরু সর্বভয়ত্রাতা জীবনন্তকালে বাদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ যোগনী স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে শিরে তলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নূতন বলে আর বলার কিছু নাই কি বলবো সভা পরে দুইজনে দুটি পক্ষ ধরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়ে সভা পাশ আমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি মাতৃ সাধক তিনি
রামকৃষ্ণ যে জন, তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ আমি করিনি অর্পণ। অন্তর দিয়া দেখুন ভেবে আজ সাধুর সঙ্গে আলোচনা হবে। মাতৃ সাধু এ কথা কভু মিথ্যা নয়। আর আমি একজন কৃষ্ণ ভক্ত হই, মনের কথা খুলে কই, এই দুইজনা মত্ত হব কালী কৃষ্ণ তত্ত্ব আলোচনায়। কারণ আমি একজন কৃষ্ণ ভক্ত, মারাত্মক শক্ত, একেবারে খারাপ না মহাশয়। তা অন্তর দিয়ে দেখি ভেবে সেই সাধু মাতৃ সাধক শ্রদ্ধেয় রামকৃষ্ণ দেবের সঙ্গে আলোচনা হবে। তার সঙ্গে আলোচনা তো সহজ ব্যাপার নয়। কারণ তার সঙ্গে আলোচনা করতে হলে দাঁড়িয়ে বলি সভা তলে একজন পরিশুদ্ধ মানুষ দরকার, মহিতলে, মিথ্যা কথা নয়। তবু আমি একজন ব্রহ্মচারী হই, মনের কথা খুলে কই, আমি প্রশ্নে পড়ব কিসের দায়? সাধুকে তখন কাছে পাই, অন্তরে ভাবি তাই আজ যাকে জানি সব জানিয়ে যাব ধর্মরাজ সভায়। তাহলে নাম কৃষ্ণদেবকে যখন কাছে পাই, দাঁড়িয়ে বলি সভার ঠাই আমি কিছু প্রশ্ন করব উত্থাপন। তিনি এসে সভা পাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে আকর্ষণ। দাঁড়িয়ে বরাবরই আমি কৃষ্ণ ভজন করি, কারণ এই নাম করি সর্বদাই। মহাপ্রভু যিনি কি বলেছে, তিনি হরের নাম ও হরের নাম হইব, হরের নাম ও কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। কি বললেন গৌর জগৎ পতা, যে কলি জীবে হরিনাম ছাড়া কোনো গতি নাই, নাই, নাই। কলি জীবের হরিনাম শ্রেষ্ঠ রে ভাই। এই জন্য আমরা কৃষ্ণ ভক্ত যারা, আমি দেব আমার কাব্যের ধারা সর্বদাই কৃষ্ণের আরাধনা করি, কথা মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সভা পরে কৃষ্ণ নাম করতে করতে বসে শুনুন সৌধি সতে, যদি চোখের জল ঝরে মহাশয়, সেই চোখের জল যখন কৃষ্ণের পদপরন্তে পৌঁছাবে, অন্তর দিয়ে দেখুন ভেবে মানব জীবন তার ধন্য বটে হয়। নাই, একমাত্র কৃষ্ণ নাম শ্রেষ্ঠ রে ভাই। তাহলে আমাদের এই কৃষ্ণ ভজন করাই উচিত, কথা মিথ্যা নয়। কিন্তু ঠাকুর, তোমার কাছে জানতে চাই, বলো তুমি সবার ঠাই, তুমি এই কালী পূজা করো কি কারণ? কারণ মহাপ্রভু যিনি পরিষ্কার ভাষায় বলেছে, তিনি যে কলি জীবের হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই, তাহলে সেই নাম বাদ দিয়ে আমায় তুমি বোঝাও কইয়ে এই কালী পূজা করো কি কারণ? এর মধ্যে কোন তত্ত্ব আছে তাই বলো আমার কাছে। এই প্রথম প্রশ্ন দাঁড়িলাম এই সবার সদন, তুমি কালী পূজা করো কি কারণ? তাহলে প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কই আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। দেখুন, ঠাকুর যখন এই কালী পূজা করে, কি বলবো, সভা পরে ভালো মন্দ বুঝেই তো করে নাকি, কথা মিথ্যা নয়। তাহলে আমার আর এক বিষয় জানবার ইচ্ছা হয়, কি যখন এই কালী পূজা করো, ধরো আমার কথা ধরো, এই কৃষ্ণ বড় না কালী বড়, এর একটা পরিশুদ্ধ জবাব দাও ধর্মরাজ সভায়। কারণ আমরা যা পাই শাস্ত্রগ্রন্থের ভাই, যে কৃষ্ণের উপরে ত্রিজগতে কেহ নাই, 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 তিনি সর্বশ্রেষ্ঠ, মিথ্যা কথা নয়। তাহলে তুমি যে কালীর ভজন করো, ধরো আমার কথা ধরো, এই কালা কালীর মধ্যে কে বা শ্রেষ্ঠ, জবাব দাও ধর্মরাজ সবাই, কে বড় হয়, কালী বড় না কৃষ্ণ বড়? দেখুন, তারপরে আবার কি, যারা এই কালী ভজন করে, কি কায়দারে মশাই, এই কালী পূজা কি সাধে সাধে হয়? ওরে আমার কপাল রে। কালী পূজা যখন করে দেখবেন মদ খায়, কি খাওয়া, বোতল ভরিয়ে ঢকা ঢক,
কোথায় যাচ্ছ? ভালো আছো? গোচাল গুরু, এটা ভাবই আলাদা। কি মদ খাবে আর খালি মদ, ওরে কপাল রে। ওই জায়গায় এবার পাঠা বলি দেবে। দাদা কি কও? পাঠা বলি দেবে, মদ গেলবে, তারপরে রাস্তার পর ওলে ওলে করে ঢলবে। কি এই যে একটা ব্যাপার, তাহলে আমার জানতে ইচ্ছা হয় যে এই কালী পূজায় পাঠা বলি দিয়ে সেই মায়ের পূজা করলে জগতের কি কল্যাণ হয়? কি ভালো প্রশ্ন না? পাঠা বলি দিবা, আবার মদ চুল্লু গিলবা, তারপরে আবার কালী পূজা করবা। এ কেমন পূজা? এতে নিজের মঙ্গল হয় না জগতের মঙ্গল হয়? তুমি আমার কথা নেবে, সাধু পরিষ্কার ভাষায় বুঝাইয়ে দেবে। এই তত্ত্বমাস জানবার আছে অভিপ্রায়। এও শেষ নয়, কি দেব পরিচয়। আর একখানা প্রশ্ন করব, সাধুর রাঙ্গা পায়। কি এই জীব কোথায় ছিল, কোথা থেকে এলো, আবার কোথায় যাবে? নাকি কোথায় ছিল? এ কি মায়ের কাছে ছিল না কৃষ্ণের কাছে ছিল? দাদা কি কও? কোথায় ছিল, কোথা থেকে এলো, আবার কোথায় যাবে? এ কি মায়ের কাছে যাবে না কৃষ্ণর কাছে যাবে? নাকি তুমি যে কালী ভজন করো, কালী পূজা দাও, তাহলে মানুষ এই যে জীব কোথায় ছিল? আমরা কোথা থেকে এসেছি, কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব মৃত্যু শেষে, তাই নয়? তাহলে কি মায়ের কোলে ছিলাম, সেই মায়ের কোলে ছিলাম, আবার কি সেই মায়ের কোলে যাব, না কৃষ্ণের কোলে ছিলাম, কৃষ্ণর কাছে যাব? গোসাই তুমি এর পরিশুদ্ধ জবাব দিয়ে যাবে। নাকি এই জীব কোথায় ছিল, কোথা থেকে এলো, আবার কোথায় যাবে? যাক, আর বেশি দেব না। নাকি গল্প একটা মনে পড়ে গেছে, আপনারা কি বলেন? বলবো, ছোট্ট করে বলবো? বলবো বাবা। একজন নতুন বিয়ে করেছে, আর ওই ছেলেটা একটু আধ বলতা ছিলেন তো, হ্যাঁ, বাপ নাই তেত্ত নাই, যে জায়গায় আসি বলে, হ্যাঁ, বলদ মানুষের কাজ। তা বিয়ে করে নিয়ে আসছে, এখন বধূবরণ করতে হবে। তা ও যে ননদিনী ডেকে বলছে, দেখো এই যে পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসছে, সবাইকে প্রণাম করো। পরিচয় করে দিচ্ছে, এই যে তোমার জ্যাঠা মহাশয় হয়, প্রণাম করো ভাই। এখন যেই প্রণাম দিছে, জ্যাঠা মহাশয় মাথায় হাত রেখে বলছে, মা বেঁচে থাকো, সুখে থাকো, শাখা সিন্দুর দিয়ে বেঁচে থাকো মা। এই যে তোমার কাকা শিশুর হয়, ওখানেও যখন প্রণাম করেছে পাই, উনিও আশীর্বাদ দেয়, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো, সুখে থাকো। আবার আর একজনকে প্রণাম করেছে, বলে থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো, সুখে থাকো। কি বলবো আপনাদের কাছে? আর ওই যে বর, আজ বলতা বর দাঁড়াইয়া পিড়ির পর দোড়া সাপের মতন ভুলতেছে, শালা 5 লক্ষ টাকা খরচ করে নতুন বিয়ে করে আনছি, নতুন বলদ বসতেছে, 5 লক্ষ টাকা ব্যয় করে বউ আনছি, আর সেই বউ আমারে আগে প্রণাম না দিয়ে প্রণাম দেয় পাড়া প্রতিবেশীর পায়। চোখ জল জল করে বাঘের মতো জ্বলছে, জবা ফুলের মতো লাল হয়ে গেছে, দোড়া সাপের মতন ফুলতেছে। ও ছোট্ট বোনটা টের পেয়েছে, দাদা তো রাগ করেছে, দাদাকে প্রণাম করেনি, কারণ ওই বলদের খবর তো ওই পরিবার জানে। কি দাদা কি কাও? ও যে ননদ বৌদির কানে কানে বলছে, বৌদি কি দাদার দিকে একটু সাউদি চাইয়ে দেখে কাজ সারা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। কই তুমি বোঝো? কই লাল হয়েছে কেন? কই জানো না, 5 লক্ষ টাকা ব্যয় করে তোমাকে বউ করে এনেছে, তুমি আমার আগে দাদাকে প্রণাম না দিয়ে আগে পাড়া প্রতিবেশীর পায়ে প্রণাম দিছো, এই জন্যে দাদা রাগে গেছে, তাড়াতাড়ি প্রণাম দাও। আর ওই বউটা নতুন বউ তো কি করবে, তাড়াতাড়ি একেবারে শাড়ি মাথায় একবারে দিয়ে আর টান টান হয়ে বলদের পায়ে পড়ে গেছে, টান টান হয়ে।
বলদের মন খুশিতে ভরে গেছে, ওরে কপাল রে, বউ আমায় প্রণাম করিছে। ও ওর মনে পড়ে গেছে, বউ যদি প্রণাম করে, সবাইকে প্রণাম করেছে, সবাই তো আশীর্বাদ করেছে, তা আমারও তো আশীর্বাদ করতে হয়। বউ কিন্তু পড়িয়েই আছে, বোন মাথায় হাত দিয়ে হাত ধরে তুলে বলছে, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো সুখে থাকো। বউয়ের হাত ধরে করছে, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো সুখে থাকো। কি তা তুমি যেন এরকম থাক মা থাক করে চলে যাই না, কি বাসুদা কি কও? যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। সৃষ্টি ধারার প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, সব যার ইচ্ছায় হয়েছে কেসে, সব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? তোমরা কে পেরেছ তার জানতে, তোমরা কে পেরেছ তার জানতে, অনন্ত প্রেমের সব। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত, অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত।
ছাড়া কোনো গতি নাই, এই কথাই আমরা কিন্তু জানিবারে পাই। এই জন্যে কৃষ্ণ কৃষ্ণ বলি তাই, কৃষ্ণ ছাড়া এ জগতে আর তো কেহ নাই। আমরা দেখি কৃষ্ণ ভক্ত কৃষ্ণের আরাধনা করি, সেই প্রমাণ দিয়ে গেলা বাজি সবার বরাবরই। সেই হরি নাম কৃষ্ণ নাম বাদ দিয়ে জানতে আকিঞ্চল, কালী পূজার করলে কেন তুমি আয়োজন? কালী পূজা কেন করো জানিবারে চাই, কালীর মধ্যে কি আছে বলো সামর্থাই। কালাকালীর মধ্যে কেবা শ্রেষ্ঠ বটে হয়, এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। কৃষ্ণের পরে জানি জগতে কেউ বড় নাই, মা কালীর মধ্যে কি আছে জানিবারে চাই। এই জন্যে মা কালী তুমি করো ভজন পূজন, কেন করো জগতে মা কালীর পূজন? কৃষ্ণ বড় না কালী বড় আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। এই পূজায় দেখি আবার পাঠা বলি হয়, পাঠা বলি দিয়ে কোন পূজা বটে হয়? এই পাঠা বলি দিয়ে হবে কি জগতে কল্যাণ, তার তুমি দিয়ে যাবে শুদ্ধ সমাধান। এই যে কোথায় ছিল জানিবারে চাই, ভালো করে বোঝাইবে ওহে যে গোসাই। এই যে কোথায় ছিল কোথা থেকে এলো, তারপরে কোথায় যাবে সেই তত্ত্ব বলো। সে তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চল, তোমার চরণে পুষ্পমালা করলেন নিবেদন। তুমি প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করবো সমাপন। সেই বিচারে যেই জগতে যে কোথায় চলে যাবে, মায়ের চরণে কি ঠাই বটে লেগে, কৃষ্ণর চরণে আশ্রয় দেবে বলো তাই। তোমার কাছে তত্ত্ব কথা জানিবারে চাই, তবে আরে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো কাব্য আলোচনা। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, কাহার পাবের কথা করিয়া বলিবে। গুরুদেবের চরণে প্রণত জানাই, কাহার যে ইচ্ছা মনে করে জানতাই। পুজো দিকান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙা তরি হলো তার বাড়ি উঠে যায়। কৌটুক না তোমার উঠুক তোমার ধরুকারি, ভাঙা তরি হলো তার উঠে যায় বাড়ি। ত্যাগ করে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে গেলে করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, উন্নত করে যাই সবার চরণ চুলি দেবেন আমার চলে যাইতে। এদিকে আমার মাতৃজাতি করে যাই সবার প্রতি, এই পর্যন্তই আমার ভাব ভাঙ্গ হয়ে গেল। জয় জয় কৃষ্ণ পিতে বদন ভরি একবার হরি হয়।